না, অনেকেই মনে করে গণ অভ্যুত্থানের পরের দিনটা ফুলশয্যা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে 6 জন পদত্যাগ করেছেন তাদের সিদ্ধান্তের প্রতি আমার সম্পূর্ণ সম্মান রয়েছে। জলোচ্ছ্বাসে ভেঙে যাওয়া ঘর তো আর এক বেলার মধ্যে গড়ে তোলা সম্ভব না, কিন্তু তাদের যে অভিযোগটা যে বিশৃঙ্খলা হচ্ছে বা সমন্বয়ের অভাব, সত্যি কথা বলতে আমি এই অভিযোগটা সম্পূর্ণ এড়িয়ে যেতেও চাই না। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 6 জন সমন্বয়ক, মানে একজন সমন্বয়ক এবং বাকিজন হচ্ছে সহ সমন্বয়ক পদত্যাগ করেছে এবং তারা পদত্যাগপত্রে এটা উল্লেখ করেছে যে তারা সমন্বয়করা সৎ না তাদের প্রতি, তারা এটা মনে করছেন এবং তারা বিভিন্ন বিশৃঙ্খলা দেখেছেন। সেক্ষেত্রে আপনি কি কিছু বলতে চান তাদের সম্পর্কে? দেখুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে 6 জন পদত্যাগ করেছেন তাদের সিদ্ধান্তের প্রতি আমার সম্পূর্ণ সম্মান রয়েছে এবং এই আন্দোলনটা যখন হয়েছিল তখন একজন মানুষকেও জোর করে আনা হয়নি। এই আন্দোলনটা থেকে যখন যে পর্যায়ে মনে করেন বা করতে চান বা করতে পারেন যে আমি এখান থেকে বের হয়ে যাবে, সম্পূর্ণ তার সে স্বাধীনতা রয়েছে এবং আমরা কারোর সিদ্ধান্তের উপরে আঙুল তুলতে চাই না। কিন্তু তাদের যে অভিযোগটা যে বিশৃঙ্খলা হচ্ছে বা সমন্বয়ের অভাব, সত্যি কথা বলতে আমি এই অভিযোগটা সম্পূর্ণ এড়িয়ে যেতেও চাই না। কারণ আমি যখন ভালো কাজের ক্রেডিটটা নিচ্ছি তখন খারাপ কাজের বা দুর্বলতাগুলোর দায় স্বীকার কেন নয়? এবং যারা সমন্বয়করা বা সহ-সমন্বয়করা পদত্যাগ করেছে তারা কিন্তু সক্রিয় ছিল এই আন্দোলনে, এটা সবাই কিন্তু বলছে এবং তারা অপরাজনীতির কথাও কিন্তু উল্লেখ করেছে। মাসনুন আমার খুব কাছের ছোট ভাই, ওদের ব্যাপারটা ঠিক আছে, ওদের বললাম তো ওদের সিদ্ধান্তের প্রতি আমার সম্পূর্ণ সম্মান রয়েছে। আর বিশৃঙ্খলা বা অপরাজনীতির ক্ষেত্রে আমি দায় স্বীকার করছি, দায়টা এভাবে স্বীকার করছি যে আমাদেরই আসলে দুর্বলতা। আমাদের হয়তো 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই কাজ করে যাওয়া উচিত ছিল, তাহলে হয়তো এগুলো আরও বেশি খোঁজখবর রাখা যেত, ভুল ত্রুটি যেগুলো হয়েছে আরও খোঁজখবর রাখা যেত, আরও সামলানো যেত। কিন্তু না, এখানে কোনো ধরনের কোনো অজুহাত না। আমাদের দুর্বলতার ফলেই অনেক জায়গায় অনেক ধরনের অনেক অসুবিধা তৈরি হয়েছে। আমরা হয়তো আরও কিছুটা পরিশ্রম দিতে পারতাম, হয়তো আরও চেষ্টা করতে পারতাম। আমরা ক্ষমা চেয়ে দেশবাসীর কাছে জানাতে চাই যে আপনারা আমাদেরকে অন্তত ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখুন। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, আমরা সর্বোচ্চের চেয়ে বেশি চেষ্টা করে যাওয়ার চেষ্টা করব এবং খুব বেশি দিন তো হয়নি, মাত্র 12 দিনের একটা দায়িত্ব। দেখুন, মানুষের মধ্যে এরকম একটা ধারণা আমি দেখেছি এবং তাদের আমি দোষ দিচ্ছি না। অনেকেই মনে করে গণ অভ্যুত্থানের পরের দিনটা ফুলশয্যা হবে, কিন্তু আসলে তো এটা হওয়া সম্ভব না। জলোচ্ছ্বাসে ভেঙে যাওয়া ঘর তো আর এক বেলার মধ্যে গড়ে তোলা সম্ভব না। একটা সমাজ পচে গলে শেষ হয়ে গিয়েছে। আপনি এক মুহূর্তে চোখের পলকে আলাদিনের চেরাগের মতো কেউ এসে সেখানে আতরের বন্যা বয়ে দেবে না। তার মানে জনগণকে আপনি ধৈর্য ধরতে বলছেন? আমি জনগণকে ধৈর্য ধরতে বলছি, কিন্তু বেশি করে যেটা বলছি সেটা হচ্ছে প্লিজ আমাদের দোয়াই রাখবেন, আমাদের ভরসা করেন, আমাদের সমালোচনা করেন, প্রশ্ন করেন, ভুল ত্রুটি ধরে দেন, বকাও দেন, কিন্তু ভরসাটা রাখেন। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।